আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আরেকটি আপডেট নিউজ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো মোটোরোলা একটি ডিভাইস, যেটা হচ্ছে মোটোরোলা মোটো G55 5G। সো এর আগে আমরা রিভিউ করেছি বা এর আগে আমরা আপনাকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি মোটোরোলা মোটো G75 কি স্পেসিফিকেশান নিয়ে আসবে, কবে লঞ্চ হবে, প্লাস এটির প্রাইস কত হতে পারে, ফুল স্পেসিফিকেশান নিয়ে আমরা ধারণা দিয়েছি। চাইলে আপনারা আই বাটনে ক্লিক করে বা ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে আসতে পারেন। সো আজকের ভিডিওতে মোটোরোলা মোটো G55 এর ফুল রিভিউ থাকছে। ফোনটি কবে লঞ্চ হবে, প্লাস ফোনটির দাম কত হতে পারে, প্লাস ফোনটির কী কী স্পেসিফিকেশান রয়েছে এবং তারই পাশাপাশি ফোনটির কী কী ভালো দিক রয়েছে এবং ভালো দিক তো থাকলেই অবশ্যই খারাপ দিক থাকে যে কোনো ফোনের। সো কী কী কমতি দিক রয়েছে সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন বেশি দেরি না করে শুরু করি। প্রথমে শুরু করি ফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটির দিক। মোটোরোলা মোটো G55 ফোনের ডিজাইনটি হবে বেশ ইউনিক এবং স্টাইলিশ এবং অত্যাধুনিক একটি ডিজাইন। এর ফন্টে থাকবে টুনিং গরিলা গ্লাস ভিক্টাস 5 দ্বারা প্রোটেক্টেড এবং ফোনটির ব্যাক প্যানেলে ইকো লেদার দ্বারা প্রোটেক্টেড থাকবে। সো মোটোরোলা মোটো G55 ফোনটির ডিসপ্লে সেকশানে থাকবে 6.49 ইঞ্চের IPS LCD ডিসপ্লে, যে এলসিডি ডিসপ্লেটি আপনারা এক হাতে বেশ ভালোই ব্যবহারের জন্য উপযোগী। আপনারা চাইলে দুই হাত দিয়েও এটি বেশ ভালো কমফোর্টেবলি ইউজ করতে পারবেন। থাকছে ডিসপ্লে রেজুলেশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেলের রেজুলেশন এই ফোনের, এমনকি এই ফোনের 120 হার্স রিফ্রেশ রেট রয়েছে, যে রিফ্রেশ রেট নিয়ে ফোনটি আসতে চলেছে। 120 হার্স রিফ্রেশ রেট থাকার ফলে আপনি ফোনটি বেশ স্মুথলি ব্যবহার করতে পারবেন। আপনার স্ক্রলিং অভিজ্ঞতা প্লাস 1080x2400 রেজুলেশনের পিক ব্রাইটনেসের কারণে আপনি বেশ ভালোই ভিজুয়াল এক্সপিরিয়েন্স পাবেন এই ফোনটি থেকে। সো এখনও আসা যাক ফোনটির পারফরমেন্সের দিকে। ফোনটির পারফরমেন্স হিসেবে ব্যবহার করেছে ফোনটিতে মিডিয়াটেকের ডাইমেনশিটি 7025 চিপসেট, যেটিকে মিড রেঞ্জের একটি চিপসেট বলে থাকি। এই চিপসেটের মাধ্যমে আপনারা হাই লেভেলের গেম তো করতে পারবেন না, বাট আপনারা মিডিয়াম লেভেলের যে গেমগুলো আছে ওগুলো বেশ অনায়াসে খেলতে পারবেন এবং এটি 6nm এর আর্কিটেকচারের একটি প্রসেসর। সো এখন বলা যাক ফোনটি কি ক্যামেরা সেগমেন্টে নিয়ে আসবে। ফোনটির ক্যামেরা সেগমেন্টে রয়েছে দারুণ চমক। দুইটি রিয়ার ক্যামেরা থাকবে। মেইন রিয়ার ক্যামেরায় থাকছে 50 মেগাপিক্সেলের, প্লাস সেকেন্ড রিয়ার ক্যামেরায় রয়েছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর এবং ফোনটির ক্যামেরা সেগমেন্টটি অবশ্য ওয়াইস সাপোর্টেড। আপনারা তো জানেন ওয়াইস সাপোর্টেড ক্যামেরাযুক্ত ফোনগুলো বেশ ভালোই ফটোগ্রাফির জন্য উপযুক্ত। সো ফোনটির ফ্রন্ট ক্যামেরা থাকছে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যে ফোন ক্যামেরায় আপনারা বেশ ভালোই সেলফি তুলতে পারবেন। সো ক্যামেরা সেগমেন্টের দিক থেকে যারা ফটোগ্রাফার আছেন তাদের জন্য এটি বেশ সন্তোষজনক একটি ক্যামেরা সেগমেন্ট হতে চলেছে, ফোন হতে চলেছে। এমনকি ফোনটির একটি খারাপ দিকের কথা হচ্ছে ফোনটিতে IP67 বা IP68 এর রেটিং না হওয়ায় অনেকের জন্য এটি দুঃখজনক হতে পারে। ফোনটিতে রয়েছে IP54 এর রেটিং এবং ফোনটির ক্যামেরা সেগমেন্ট দিয়ে আপনারা 4K রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবে না, এটা অনেকের জন্য হতাশাজনক হতে পারে। ফোনটির ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি, ফোনটি আসতে চলেছে 5000 mAh এর বিশাল ব্যাটারি নিয়ে এবং ফোনটির ফাস্ট চার্জিং সাপোর্ট হিসেবে থাকছে 30 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। দিনের মতো এই ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন এই ডিভাইসটি থেকে। সো এখন বলা যাক ফোনটির অন্যান্য যে ফিচার্স রয়েছে, অন্যান্য ফিচার্সের দিকে। ফোনটি অবশ্যই 5G সাপোর্ট করে, প্লাস ফোনটিতে NFC সাপোর্ট রয়েছে, ডুয়াল স্টোরেজ স্পিকার রয়েছে এবং ফোনটিতে অন্যান্য ফিচার্স তো থাকছে এবং USB Type-C পোর্টের অপশানও থাকবে এই ফোনটির মধ্যে। সো এখন আসা যাক ফোনটির দাম কত হতে পারে, কত টাকায় লঞ্চ হতে পারে বাংলাদেশের মধ্যে এবং কখন লঞ্চ হবে। সো আসলে ফোনটি আমরা অনলাইন থেকে যতটুকু রিসার্চ করে জেনেছি ফোনটি 35,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে আসতেছে। সো যেহেতু 35,000 টাকার প্রাইস রেঞ্জের মধ্যে আসতেছে, এই ফোনটি আই থিঙ্ক আপনাদের জন্য না নেওয়াই বেটার হবে। যদি 35-এর নিচে 20-22 হাজার টাকার মধ্যে আসে তো তাহলে ফোনটি আপনারা নিতেই পারেন। ওকে, সো ফোনটি 2025 নাগাদ অবশ্যই চলে আসবে। এটি অলরেডি ইন্ডিয়াতে লঞ্চ হয়ে যাবে বা জানুয়ারির শুরুতেই এই ডিভাইসটি ইন্ডিয়াতে লঞ্চ হয়ে যাবে। সো আশা করি আজকের এই টেক আপডেট নিউজ থেকে আপনারা একটু হলেও ইনফরমেটিভ তথ্য পেয়েছেন। যদি পেয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, আর একটু হলেও যদি ইনফরমেটিভ ভিডিও মনে হয় অবশ্যই ভিডিওতে লাইক দিতে বলবেন না। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে, তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।